1971 সালে সমস্ত বিশ্ববাসী দেখেছিল একটা জাতির রক্তক্ষরণ এবং একটা জাতির উত্থাপন। এটা শুধু একটা যুদ্ধর কাহিনী নয়, এটা হলো একটা পরিচয়, প্রতিরোধ, অবিচার এবং একটা দেশের পুনর্জন্মর কাহিনী। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর যেটা হলো আজকের বাংলাদেশ। উনিশশো 1947 সনের ব্রিটিশের চক্রান্তে ভারত পাকিস্তানের বিভাজন করা হয়। আর মুসলিম জনবহুল ভিত্তিতে পাকিস্তানের দুইটা অংশতে ভাগ করা হয়, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের পতাকা ছিল একটাই, কিন্তু পূর্ব পাকিস্তানের কোনো ক্ষমতা ছিল না, না ছিল ইকুয়ালিটি। পশ্চিম পাকিস্তানে মূলত আরবিক আর উর্দু ভাষা বলা হতো, আর পূর্ব পাকিস্তানে বাংলা ভাষা বলা হতো। আর এই পশ্চিম পাকিস্তানদের পূর্ব পাকিস্তানের বাংলা ভাষা বলা মানুষদেরকে উর্দু এবং আরবিক ভাষা বলার জন্য ফোর্স করা হতো। যেহেতু পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের একটা রাজ্য ছিল, আর পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল বেশি, আর এই পশ্চিম পাকিস্তানের আর্মির দ্বারা পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক এবং কি সরকার পর্যন্ত কন্ট্রোল করা হতো। এই পশ্চিমী পাকিস্তানি উর্দু ভাষা বলা মানুষদের মতে বাঙালিদের থেকে তারা অনেক জ্ঞানী এবং শ্রেষ্ঠ, আর তাদের মতে এই বাঙালিরা ছোট, কালো, কুৎসিত এবং পিছপড়া। আর এভাবেই বাঙালিদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার, নির্যাতন আর সেকেন্ড ক্লাস হিসাবে ক্রিটিসাইজ করা হতো নিজ মাতৃভূমি পূর্ব পাকিস্তান, যা আজকের বাংলাদেশ। পরবর্তী সময়ে পশ্চিমী পাকিস্তানির দ্বারা এই পূর্ব পাকিস্তানে উর্দু ভাষা অফিসিয়ালি হিসাবে ডিক্লেয়ার করে, আর পূর্ব পাকিস্তানের সমস্ত মানুষ এর বিরোধ করে, কারণ এদের ভাষা ছিল বাংলা। 1952 সনে যখন সমস্ত স্টুডেন্টে নিজের মাতৃভাষা বলার জন্য সরকারের কাছে ডিমান্ড করে, আর এর জবাব মিলেছে বন্দুকের বুলেট আর ঢাকার রাস্তার উপরে এই সমস্ত স্টুডেন্টের রক্তক্ষরণ। 1970 সালে পূর্ব পাকিস্তানে ফার্স্ট টাইমের জন্য ইলেকশন হয়, আর আওয়ামী লীগ দল থেকে শেখ মুজিবুর রহমান এক মেজরিটির সাথে প্রতিনিধিত্ব হয়, কিন্তু তাকে স্বীকৃতি দেওয়া হয়নি। শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়। শেখ মুজিবুর রহমান ইলেকশন জিতার পরে যখন পশ্চিমী পাকিস্তানে শপথ গ্রহণ করার জন্য যায়, যেখানে মুজিবরকে পূর্ব পাকিস্তানের স্বতন্ত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করার বিপরীতে তাকে জেলে দেওয়া হয়, আর ডেমোক্রেসির সাথে এক বিশ্বাসঘাতকতা করা হয়। 25 মার্চ 1971 সনে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চলাইট জারি করা হয়, আর সমস্ত অঞ্চল, বিল্ডিং, গ্রামের ঘরবাড়ি সবকিছু জ্বলে পুড়ে ছারখার করে দেওয়া হয়। যেখানে বাচ্চা, বুড়া, মহিলা যাকে যেভাবে যেখানে পেয়েছে ওইখানে মেরে ফেলা হয়েছে, আর বাচ্চা এবং প্রেগনেন্ট মহিলাদেরকে টুকরা টুকরা করে মেরে ফেলা হয়েছে। মানুষ একেবারে কাটে কাটে দুই ভাগ করে দিয়েছে, 2-3 ভাগ খন্ড করে দিয়েছে। কচুরির মধ্যে, টগরের মধ্যে মাথা জাগাইয়া, নাক জাগাইয়া 3 দিন 4 দিন পর্যন্ত থাকতে হয়েছে। আর এভাবেই 30 লাখেরও বেশি সংখ্যক মানুষ মেরে ফেলা হয়েছিল। আর সব থেকে দুঃখ লাগা একটা ঘটনা যে এই পাকিস্তানি আর্মির দ্বারা নিজ দেশেরই প্রায় 4 লাখ নারীকে রেপ করা হয়েছিল। আর এই সময়ে 1 কোটিরও বেশি সংখ্যক মানুষ নিজের জান বাঁচাইয়া ভারতে আশ্রয় নিয়েছিল। কেউ নিজের বাচ্চা, কেউ নিজের পরিবার রেখে পালাতে হয়েছিল ভারতে। কত ছোট ছোট বাচ্চা কচুরির তলে ধুয়ে আসতে হয়েছে, তাকে আমরা আনতে পারি নাই বাবা, আর ক্ষমতা নেই। যেটা একটা জেনোসাইড ছিল সমস্ত বিশ্বর চোখের সামনে, কিন্তু ভারতের বাইরে অন্য কোনো দেশে তাদেরকে সহায় করেনি। এই পরিস্থিতিতে বাঙালিদের হাতে মাত্র 3টাই অপশন ছিল, হয় দেশ ছেড়ে পালাও, হয় মরো, আর নয়তো মারো। 26 মার্চে সমস্ত স্টুডেন্ট, কৃষক আর কর্মচারীরা একটা সংগঠন তৈরি করে এই পাকিস্তানি আর্মির বিরুদ্ধে, যার নাম মুক্তি বাহিনী।
এই মুক্তি বাহিনীর অস্ত্র ছিল কম, কিন্তু বুকে সাহস ছিল এক নতুন বাংলাদেশ গঠন করার। সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। বাংলাদেশের মেজর জেনারেল মানিক শাহ এবং ইন্দিরা গান্ধীর সাথে এক বোঝাবুঝি হয় এবং ইন্দিরা গান্ধী ডাইরেক্ট অর্ডার দেয় এই পাকিস্তানি আর্মির উপরে হামলা করার জন্য। যত সৈন্য প্রয়োজন ভারতে সাপোর্ট দিবে। কিন্তু সেই সময় আসাল এপ্রিল মাস, আর এপ্রিল মাসে বাংলাদেশে বানপানির সমস্যা হয়। তো এই আর্মির উপরে আক্রমণ করাটা অনেক কঠিন ছিল। মানিক শাহ ইন্দিরা গান্ধীর সাথে এক আলোচনা করে যে এই এপ্রিল মাসের এই বানপানির সমস্যা থাকা সময়টিতে তারা মুক্তি বাহিনীর ট্রেনিং এর ব্যবস্থা করব ভারতীয় সৈন্যবাহিনীর সহযোগিতাতে। পরবর্তী সময়ে এই ভারতীয় সৈন্যবাহিনীর দ্বারা পূর্ব পাকিস্তানে এক মজবুতি ঘেরাবন্দি আরম্ভ করে। এই পরিস্থিতিতে পূর্ব পাকিস্তানের যুদ্ধর কারণ হিসাবে ভারতের ফলে টান নেয়। যেহেতু ভারতে পাকিস্তানের উপরে কোনো আক্রমণ সে ধরনের কিছু করে নাই, জাস্ট এই বাংলাবাসীদের সহায়ের জন্য। পরবর্তী সময়ে 4 এবং 5 ডিসেম্বর তারিখে পাকিস্তানি আর্মির দ্বারা রাজস্থানের লোঙ্গেওয়ালা ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের আক্রমণ করা হয় প্রায় 3000 পাকিস্তানি আর্মি এবং 40 থেকে 45টা যুদ্ধ ট্যাঙ্কের সাথে। কিন্তু ভারতের মেজর কুলদীপ সিং এর কমান্ডে মাত্র 120 জন ভারতীয় আর্মির দ্বারা এই পাকিস্তানি আর্মিদেরকে মরুভূমির বালির মজা চাখিয়ে দেয়। আর 36 থেকে 40টা যুদ্ধ ট্যাঙ্ক মরুভূমিতেই উড়িয়ে দেয়। আর যেখান থেকে কিছু সংখ্যক পাকিস্তানি আর্মি তারা যান বাঁচিয়ে নিজের দেশে ঘুরে যায়, তাদের সাথীর লাশ এবং এই যুদ্ধ ট্যাঙ্ক তারা নিতেই পায় নাই। এখন পর্যন্ত এই ধ্বংস হওয়া পাকিস্তানি যুদ্ধ ট্যাঙ্ক জয়সালমীরের মিউজিয়ামে পড়ে রয়েছে। 16 ডিসেম্বর 1971 সনে ভারতীয় আর্মির দ্বারা এয়ারফোর্সের দ্বারা পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে আর্মির ক্যাম্পের উপরে চারিওফালে থেকে একদম আচানক হামলা আরম্ভ করে দেয় আর সমস্ত ক্যাম্প উড়িয়ে দেয়। আর মুক্তি বাহিনীর সহযোগিতাতে ভারতীয় আর্মি পাকিস্তানি আর্মি এবং মেজরের উপরে এক জবরদস্তি হামলা চালায়। মেজরের বাড়ি এবং ক্যাম্প তারা উড়িয়ে ফেলায় আর প্রত্যেকটা উলিয়ে গলিয়ে থাকা প্রত্যেকজন পাকিস্তানি আর্মিদেরকে তারা বিছড়িয়ে মারে। 1971 সনে এই 16 ডিসেম্বর তারিখে পাকিস্তানের 93,000 সৈন্যবাহিনী ভারতের আর্মির সামনে তারা সারেন্ডার করে এবং বন্দুক আর স্টার খুইলা রেখে তারা হাত উপর করে দিয়েছিল। আর এভাবেই 16 ডিসেম্বর 1971 সনে আজকের গ্রেটার বাংলাদেশ এক নতুন জন্ম স্বাধীনতা লাভ করে ভারতের আর্মির সহযোগিতায়। এই ভিডিও যদি কেউ বাংলাদেশ থেকে দেখে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবা এই সৈন্যবাহিনীর জন্য।